উত্তরপ্রদেশের জন্য 15,700 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন সহ গুচ্ছ কর্মসূচি হাতে নিয়ে অযোধ্যায় পৌঁছন প্রধানমন্ত্রী। শনিবার সকাল 11টা নাগাদ অযোধ্যা বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে স্বাগত জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল আনন্দীবেন পটেল। বিমানবন্দর থেকে 16 কিলোমিটার রোড শো করে অযোধ্যা ধাম স্টেশনে পৌঁছন প্রধানমন্ত্রী। তিনি ঘুরে দেখেন স্টেশন। তার সঙ্গে ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। একটি ট্রেনে উঠেও জনসংযোগ করেন প্রধানমন্ত্রী। এরপরে মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করেন তিনি। অযোধ্যা ধাম স্টেশন থেকে একগুচ্ছ ট্রেনের উদ্বোধন পতাকা নাড়িয়ে করেন প্রধানমন্ত্রী। মালদা বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস সহ দারভাঙ্গা অযোধ্যা আনন্দ বিহার টার্মিনাল অমৃত ভারত এক্সপ্রেস তালিকায় আছে। এছাড়া প্রধানমন্ত্রী 6টি নতুন বন্দে ভারত ট্রেন, শ্রীমাতা বৈষ্ণো দেবী কাটরা নতুন দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস, অমৃতসর দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস, কোয়েম্বাটুর বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট বন্দে ভারত এক্সপ্রেস, ম্যাঙ্গালোর মদগাঁও বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন করেন। এদিকে অযোধ্যায় দাঁড়িয়ে মোদীর গ্যারান্টি প্রসঙ্গ তোলেন প্রধানমন্ত্রী। তার এই মন্তব্য ঘিরে রাজনীতিতে তুঙ্গে চর্চা। তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের প্রশ্ন, চাকরি মূল্যবৃদ্ধি রোধের গ্যারান্টি কোথায়? 370 ক্রেডিট নিতে পারেন, কিন্তু মোদির আজ যে হাজার গ্যারান্টি, সেগুলোর কথা মানুষ কি ভুলে যাবে? যে প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে দেবো, সেই গ্যারান্টি কোথায় গেল? মোদি বলেছিলেন যে 2 কোটি করে বেকারদের চাকরি দেবেন বছরে, মানে 20 কোটি বেকারের চাকরি হওয়ার কথা ছিল, সেই গ্যারান্টি কোথায় গেল? 19 কোটি বেকারের স্বপ্ন ধ্বংস করেছেন প্রধানমন্ত্রী। সুর চড়া সিপিএম নেতা রবীন দেবের দিয়েছিলেন বছরে 2 কোটি বেকারের চাকরি দেবে। 9 বছর 7 মাস হয়ে গেল, তাহলে 19 কোটি বেকারের চাকরি হওয়ার কথা ছিল। ওটা তিনি কোন জীবনকে নষ্ট করে এটা এই প্রতিশ্রুতিটা ভঙ্গ করলেন? রাম মন্দির নির্মাণের কৃতিত্বের বল সুপ্রিম কোর্টের ঘাড়ে ঠেলেছেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। তো প্রধানমন্ত্রী জানেন না যে রাম মন্দির হওয়ার পিছনে সব থেকে বড় অবদান কার? ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতি। তারা যদি রায় না দিতেন রাম মন্দির ওইখানেই হবে, তাহলে পরে রাম মন্দির আজকে হতো না। ওনার উচিত সব থেকে আগে কৃতজ্ঞতা জানানো সুপ্রিম কোর্টকে। ক্যালকাটা নিউজ।